নমস্কার, আমি পৌলমী। ইনফো পালস বেঙ্গলে আপনাদের স্বাগত। পালস আড্ডা লাইভ নিয়ে আবার আজকে আমরা চলে এসেছি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, ইরাক ও ইরানের মধ্যে মিসাইল হামলা। ইউনাইটেড স্টেটস কি সরাসরি যুক্ত হচ্ছে? রাশিয়া আর চায়নাই বা কি ভূমিকা নিচ্ছে? কি পড়বে দেশে আমাদের প্রভাব? চলুন, পালস আড্ডা লাইভে আমরা মাঠে নেমেছি খোঁজ নেয়ার জন্য। আমার সাথে রয়েছে সিনচিতা। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কি প্রভাব পড়ছে ভারতের, কি বা প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে? এবার সরাসরি জানবো মানুষ কি বলছে। পালস আড্ডা লাইভ, যেখানে মন খুলে কথা বলা যায়। আমরা সঙ্গে পেয়ে গেছি একজন ব্যক্তিকে, জানবো তিনি কি বলছে। আপনার নাম? ভাস্কর ভদ্র। আচ্ছা, এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে এখন ইরান ইরাকের মধ্যে, তো আপনি কি বলবেন, আপনি এটা নিয়ে কতটা চিন্তিত? কারণ সবকিছুর দাম বাড়বে, তেলের দাম আপনি জিজ্ঞেস করছিলেন, তেলের দাম শুধু নয় সবকিছুরই দাম বাড়বে। সাধারণ মানুষ আগেও ঝামেলার মধ্যে ছিল, সবকিছু চাল ডাল তেল সবের দাম বেড়েছে, এটাই আরো বাড়বে। তো আপনার কি মনে হয় যে যারা ব্যবসা করছে তাদের কি মানে প্রভাব পড়তে পারে ব্যবসার ক্ষেত্রে? তারা তাদেরটা তুলে নেবে ঠিক, কারণ তারা তো আর লসে রান করবে না। তারা ওই সাধারণ মানুষের উপর দিয়েই, মানে তাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাদের ইয়েটা পুষিয়ে যাবে। এই যে তৃতীয় তাদের ওদিক দিয়ে অসুবিধা নেই। তৃতীয় কি মনে হচ্ছে, বিশ্বযুদ্ধ হতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ? না, ওটা হবে না। ওটা হবে না এই কারণে মনে হচ্ছে, কারণ ওটার সাথে, ওটা যদি হয় তাহলে অনেকগুলো বড় বড় দেশ বিপদে পড়ে যাবে, সেই জন্যই হবে না। তাহলে আপনার মতে এই যে পরিস্থিতি চলছে এখন, এটা ভারতে কতটা প্রভাব ফেলবে? ভারতে সবকিছুর দামপত্র বাড়বে, গরিব মানুষ আরো গরিব হবে, বড় লোক আরো বড় লোক হবে, এইটুকুই হবে। সাধারণদের সমস্যা হবে তো? সাধারণের সমস্যা হবে। আমরা চলে এসেছি একটা বাজার সংলগ্ন এলাকায়, যেখানে আমরা শুনবো একজন বিক্রেতার কি মতামত। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোবিন্দ দেবনাথ। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে বাজারে বসেন? এখানে প্রায় 20 বছর। তো এই যে আমাদের যুদ্ধ পরিস্থিতি চলছে ইরান ইরাকের মধ্যে, তো এই ক্ষেত্রে যে তেলের মূল্য খুব বৃদ্ধি পাচ্ছে, তো এটা কি খাবারেও কোনো এফেক্ট পড়বে? খাবারও তো এফেক্ট করবে, তেলের দাম বাড়লে তো অটোমেটিক খাবারের এফেক্ট করবে। জ্বালানির দাম বাড়লে তো জিনিসের পত্রের দাম বাড়বে। আর তার ফলে কি মানে কোনো সমস্যার সম্মুখীন হবে সমস্যার বিক্রেতা এবং ক্রেতা দুজনেই? সমস্যার সম্মুখীন তো হবেই। যেরকম এক দামে বেশি আর এক দাম বলতে হচ্ছে দাম বেশি করে, তখন ক্রেতারা বলছে এত দাম বাড়ছে কেন, এ তো প্রবলেম হবেই। তো আপনি কি বলছেন যে সাধারণ মানুষদের পক্ষে যদি তেলের দাম বা সমস্ত কিছুর দাম মূল্য বৃদ্ধি হয়ে যায় বাজার মূল্য, তাহলে কি সবারই একটা সমস্যার সম্মুখীন করতে কি হবে, তাই তো? সমস্যার সম্মুখীন হবেই। আপনাদেরও হবে? দাম বাড়লে আমাদেরও হবে। আমরা চলে এসেছি আরো একজন বিক্রেতার কাছে। আপনার নাম? আমার নাম বাসুদেব ভুটিয়া, আচ্ছা, আপনি কি এখানকার বাসিন্দা? মেদিনীপুর। কত বছরের এই দোকান? 26 বছর। তো এই যে আমরা শুনতে পাচ্ছি যে এই যুদ্ধ পরিস্থিতিতে যে ইরান ইরাকের যে যুদ্ধ চলছে, এর ফলে ভারতে কতটা প্রভাব ফেলবে, খাবারের দিক দিয়ে খাদ্য মূল্য কতটা বাড়বে? খাদ্য দ্রব্য তো হ্রাস পাবে, মানে সংকট দেখা দিবে। যদি সংকট দেখা দেয় তাহলে তো আমরা মালটা কিনবো না, ওখান যে মালটা উৎপাদন হবে তো নষ্ট হয়ে যাওয়ার মধ্যে সে যদি জায়গা আজকে অনেকটা মূল্য বৃদ্ধি, তাহলে কি আপনার ঠিক বেচাকেনা হবে? আপনার কি মুনাফা লাভ হবে? মুনাফা লাভ হবে না, বিক্রি কমে যাবে। বিক্রি যদি বেশি হয় তাহলে মুনাফা লাভটা বেশি হবে। শোনা যাচ্ছে তেলের দামও অনেক বাড়ছে, তেলের দাম প্লাস বাজার মূল্য সব দিক দিয়ে বেড়ে যাচ্ছে, তো এই মূল তো তেল, যা কিছু আছে মূল তেল যদি দাম বেড়ে যায় সব জিনিসের দাম বাড়বে। তাহলে কি সাধারণ মানুষ সঙ্গে আপনাদের এবং যারা কিনবেন তাদেরও কি অনেক সমস্যা হবে? বিশাল সমস্যা হবে। ইনফোকাস বেঙ্গলে আপনাকে স্বাগত। আঞ্চলিক যুদ্ধ থেকে বৃহত্তর সংঘাতের রূপ নিতে পারে এই যুদ্ধ, মানে যেটা চলছে, এটা কি মনে হয় আপনার? মানে এটা কি পরিস্থিতি আরো জটিল হবে, নাকি বিভিন্ন কূটনৈতিক বিভিন্ন আলোচনা এটাকে থামিয়ে দিতে পারে? যতই যাই বলুক নিউক্লিয়ার, আসল যে লক্ষ্য তেল সেটা বারংবার তাদের কথা থেকেই বেরিয়ে আসে। সুতরাং যেহেতু এই গোটা লড়াইটা হচ্ছে তেলের আধিপত্য দখলের, সুতরাং এটা বলাই বাহুল্য যে এই যুদ্ধের শেষ বা শুরুর পিছনে এটাই মূল কারণ। সুতরাং এটা যতক্ষণ না দখলে আসবে ততক্ষণ পর্যন্ত কাইনেটিক খেলতে থাকবে। মানে আপনি বলছেন যে এর সরাসরি প্রভাব একটা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের উপরে পড়তে পারে?
প্রভাব তো করবেই, অবশ্যই করবে। তার থেকে এক ধাপ এগিয়ে ইরানের যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা হচ্ছে মূলত স্টিল সংক্রান্ত। তাদের যে অয়েল এবং অয়েল রিজার্ভ, এই অয়েল রিজার্ভ গুলোকে আমেরিকা দখল করতে পারে এবং তার জন্যই তারা এতটা উদ্বিগ্ন। আচ্ছা, মানে সাধারণ মানুষের উপরে কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে, শেয়ার বাজারে, কি মনে হয় আপনার? যথেষ্ট প্রেশার পড়বে, যথেষ্ট প্রেশার পড়তে পারে। ইন্ডিয়ার বাইরেও আছে, ইন্ডিয়ার অনেক রকমের ইন অ্যান্ড আউট আছে, যেটা ইন্ডিয়া তার রিকোয়ারমেন্টটাকে সলভ করবে। সুতরাং তার জন্য ইন্ডিয়া আমার যেটা বলতে, তো সেটার জন্য আরো আরো বেটার করতে পারবে। যদিও লং টার্মে গিয়ে এটা অয়েল ডাইনামিক্স থেকে কন্ট্রোল করতে বাধ্য করবে, আমেরিকা হাতে বাধ্য করবে, এবং সেটাই গোটা পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ততার কারণ হয় না। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনোভাবে মনে হয় আপনার? এই স্টিল এবং এই যে গোটা ইকোনমিক ওয়ারফেয়ার জবে থেকে চলছে, এটাই একটা অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকার একটা হবে, সেটা তো নয়, আকার যে যার মতো করে শেখে হবে। তবে এটাই হচ্ছে যে মূল কাঠামোটা একই রেখে এটাই হলো আজকালকার মডার্ন ডে ওয়ারফেয়ার, যেটা ইকোনমিক কন্ট্রোলের জন্য হচ্ছে। বাট সেটার আসল ভাবধারা যেটা দেখা যাচ্ছে সবার সাথে, সেটা হচ্ছে বিশেষভাবে যুদ্ধের। আচ্ছা, আর এই মুহূর্তে ভারতের কি অবস্থান হতে পারে, মানে ভারত কতটা নিরাপদ, নাকি এই যুদ্ধের আজ ভারতে একটা বিশাল প্রভাব ফেলবে? এটি প্রভাব পড়া এক জিনিস, আর পার্টিসিপেট করা এক জিনিস। ভারতবর্ষ কোনোদিন ট্যাকটিক কাইনেটিক বা অ্যাগ্রেসিভ কাইনেটিকে বিশ্বাস করে না, এবং ভারতবর্ষ নিজেকে এমন কোনো দিকে ইন্ডাস্ট করতে চাইবে না যে জিনিসটা ভারতবর্ষের অর্থনীতি এবং ভারতবর্ষের ভবিষ্যৎকে দুলিশ্বাস করে দিতে পারে। তার জন্য যথেষ্ট ব্যালেন্স, যথেষ্ট বুঝে শুনে তারা এগোবে এবং আশা করি ভালো ফল করবে। অনেক ধন্যবাদ আপনাকে। বিশ্ব রাজনীতি যতই উত্তপ্ত হোক, তার প্রভাব কতটা পড়বে সাধারণ মানুষের জীবনে? মধ্যপ্রাচ্যের আগুন কি বিশ্বে আরো ছড়িয়ে যাবে, নাকি কূটনৈতিক আলোচনা থামিয়ে দেবে এই যুদ্ধ? আপনার কি মতামত কমেন্টে লিখে জানুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর এইরকম ভিডিও আরো পেতে ফলো করুন ইনফো পালস বেঙ্গল। দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল, পালস আড্ডা লাইভ। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।